শুধু দর্শক, রাজধানী ঢাকা জাতীয় ঈদগাহ কাজ পুরা সম্পূর্ণ এবং এই জাতীয় ঈদগাহে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এখানে নামাজ পড়তে আসবেন, যে কারণে এই ঈদের আরও 3-4 দিন আগেই এই ঈদগাহ সুসম্পন্ন করা হয়েছে এবং এখনই প্রশাসনের লোকজন আসবেন, তারা উদ্বোধন করবেন। আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় ঈদগাহের সামনে এখন প্রশাসনের লোকজন, বিশেষ করে র্যাব এবং প্রশাসনের আরও লোকজন, তারা অত্যন্ত চৌকসভাবে অবস্থান ধরে রেখেছেন। আমরা দেখতে পাচ্ছি আজকেই ব্রিফ দিবেন, সে কারণে আমরা প্রশাসনের লোকজন আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে র্যাব যে চৌকস যে বাহিনী, বিশেষ করে ঢাকাতে যারা কাজ করেন তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। ওনারা এই জাতীয় ঈদগাহর সামনে অত্যন্ত মনোরম পরিবেশে এবং প্রশাসনিক যে প্রলয় তার মধ্যে ওনারা আছেন এবং আমরা উদ্বোধনের আগ মুহূর্ত আমরা যে আমি সাংবাদিক, আমার একটু আগের মুহূর্তটা আমরা নিচ্ছি আর বিড়ি সিগারেট আছে না। ওর বাবা ওসব খাই না, সর্বনাশ। শুধু দর্শক, আমরা প্রশাসনকে অত্যন্ত চৌকস অবস্থায় দেখতে পাচ্ছি। এখানে বিশেষ করে কম্পিউটার আছে এবং প্রত্যেককে এখানে চেক করছে এবং এখানে প্রত্যেককে একেবারে কম্পিউটারে চেক করার মাধ্যমে তারপরে ভিতরে ঢুকতে দিচ্ছে। সে হোক সাংবাদিক বা অন্য কেউ, তাতে সমস্যা নাই। তাদের যে দায়িত্ব সেই কাজগুলো তারা করছেন আমরা দেখতে পাচ্ছি। জাতীয় ঈদগাহর মধ্যে যে চিত্রটি সেটাই আমি ধারণ করছি। বিশেষ করে যখন এখানে উদ্বোধন হবে বা প্রশাসন কথা বলবেন, তার আগ মুহূর্তের যে দৃশ্যটি সেটা আমি দেখিয়ে যাচ্ছি। আজকেই জাতীয় ঈদগাহ উদ্বোধন করবেন আর কি, যেহেতু ঈদের আর মাঝে 2 দিন বাকি আছে, তার আগ মুহূর্তের দৃশ্যটি দেখছি আমি এবং সেটাই আমি দেখিয়ে যাচ্ছি। এখানে মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি এই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন। সেই সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এবং যারা এই জাতীয় ঈদগাহে নামাজ পড়তে আসবেন, তার আগ মুহূর্তে আমরা ঈদগাহর যে চিত্রটি সেটা আমরা দেখানোর চেষ্টা করছি। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে যে কাজগুলি আমি করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজও আমি এই কাজটি করে যাচ্ছি এবং দেখিয়ে যাচ্ছি।